আরে আরে ম্যাডাম, দয়া করে গাড়িটা এখানে রাখবেন না। তুই কে আমাকে বলার? আমি ম্যাডাম এই কোম্পানির গার্ড, আপনি দয়া করে গাড়িটা সরিয়ে দিন। তুই একটা গার্ড হয়ে আমার মুখে মুখে তর্ক করছিস? না ম্যাডাম, আমি তর্ক করছি না। আমার মালিক যদি এই গাড়িটা এখানে দেখে নেয় না, তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। তুই যে মালিকের কথা বলছিস না, সেই মালিকের ওয়াইফ আমি। আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমি জানতাম না আপনি আমাদের মালকিন। এই দাঁড়া, তোকে আমি এক্ষুনি দেখাচ্ছি। ম্যাডাম প্লিজ ম্যাডাম। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? আর এসব কি গার্ড রেখেছো এখানে আমার মুখে মুখে তর্ক করছে? আচ্ছা তুমি এখন বাড়ি যাও, আমি অফিস থেকে বেরিয়ে ওকে চাকরি থেকে বার করে দেবো আজকে, ঠিক আছে? ঠিক আছে, তোর হচ্ছে। নমস্কার স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ বলা, আমি তোমার থেকে এটা আশা করিনি যে তোমার নামে আমি কমপ্লেন পাবো। তোমাকে যদি আমি এখন চাকরি থেকে বার না করি তাহলে তো আমার ওয়াইফ আমার উপর রাগ করবে। কিন্তু আমার একটা কথা আছে স্যার, আপনার এই চাকরির জন্য আমার ছেলেটার চিকিৎসা হয়, এবার আপনি যা ঠিক মনে করেন। দাঁড়াও ভোলা, তুমি তো আমাকে ভাবতে বাধ্য করে দিলে। তুমি একটা কাজ করো, কালকের থেকে আমাদের যে নতুন বিল্ডিংটা, তুমি সেখানে কাজ শুরু করো, ঠিক আছে? ধন্যবাদ স্যার, হ্যাঁ ধন্যবাদ। আরে এটা তো সেই গার্ডটা যাকে আমি কাজ থেকে বের করে দিতে বলেছিলাম। রাহুল ওকে কাজ থেকে বের না করে অন্য বিল্ডিং এ শিফট করে দিয়েছে। দেখতে হচ্ছে তো ব্যাপারটা। আমি তোমার থেকে এটা আশা করিনি। আমি তোমাকে বলেছিলাম ওই গার্ডটাকে কাজ থেকে বের করে দিতে, আর তুমি ওকে অন্য বিল্ডিং এ শিফট করে দিলে। তুমি কি ভাবলে আমি জানতে পারবো না? আচ্ছা এই ব্যাপার, আমি ওকে আজকেই কাজের থেকে বার করে দেবো, কিন্তু তার আগে আমি তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যেতে চাই। কোথায়? আরে চলো না, সারপ্রাইজ আছে। কোথায় নিয়ে আসলে তুমি আমাকে? কি নোংরা জায়গাটা। তুমি তো বললে কোন একটা ভালো জায়গায় নিয়ে যাবে। জায়গাটা নোংরা মনে হচ্ছে না? এটা সেই গার্ডেরই বাড়ি যাকে তুমি চাকরি থেকে বার করতে চেয়েছিলে। দেখো কিভাবে জীবন কাটাচ্ছে এরা। ওই দেখো ওনার ছেলে অনেক দিন ধরে অসুস্থ, ওর বাবা আমাদের ওখানে কাজ করে ওর চিকিৎসার খরচা চালায়। তুমি কি এখনো চাও আমি ওর বাবাকে কাজের থেকে বার করে দিই? আরে ম্যাডাম আপনি? স্যার আপনি? আপনারা আমার মতো গরিবের বাড়িতে? কোনো কাজ থাকলে বলে দিতেন, আমি অফিসে গিয়ে দেখা করতাম। আরে না না ভোলা, ম্যাডাম অ্যাকচুয়ালি তোমার ছেলের খবর নিতে এসেছিল। বলছি শোনো না, আমরা আজকের পর থেকে ওনার মাইনেটা একটু বাড়িয়ে দিই। হ্যাঁ নিশ্চয়ই, আজকের থেকে তোমার মাইনে বাড়িয়ে দিলাম।